কারণে মেজাজের ভারসাম্যহীনতার কারণে এই কলাওয়ার মাটিতে অনেক পরিবার আছে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সংসার করছে, তাদের সম্পর্ক হচ্ছে জিনার সম্পর্ক। আছে না নাই? আচ্ছা, আজকে আমরা কি করেছি? আজকে আমরা সুদকে বানাইছি ইন্টারেস্ট। সুদকে বানাইছে কি? সুদকে বানাইছি ইন্টারেস্ট। ঘুষকে বানাইছে হলো বকশিস। ঘুষকে কি বানাইছে? বকশিস। আর যৌতুককে বানাইছে হলো উপঢৌকন। কি বানাই? চিন্তা করেন, দেশ রক্ষার জন্য সেনাবাহিনী আর প্রশাসন চালানোর জন্য হলো পুলিশ বাহিনী। এক্স পুলিশের প্রধান এবং এক্স সেনাবাহিনী প্রধান। আমরা আমরা কোথায় আছি? কোন প্রান্তে আছি? আমরা যদি না জেগে উঠি, আমরা যদি না সচেতন হই, আমাদের ফিউচার আর অন্ধকার হয়ে যাবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের সজাগ হওয়ার দরকার আছে না নাই? সজাগ হতে হবে, সচেতন হতে হবে। নিজে অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। এই দায়িত্ব আমাকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই দোষটা যদি আমার ভাইও করে আমি ধরে ফেলবো, আমার বাপও করে আমি ধরে ফেলবো। আমার নবীর সময় একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, ধনী পরিবারের মহিলা চুরি করে ধরা পড়ে। তার নাম হলো ফাতিমা। আমার নবীর মেয়ের নাম কি? ফাতিমা। চুরি করে যখন ধরা পড়ে গেল, সম্ভ্রান্ত পরিবারের ওই চুন্নি মহিলার পক্ষ থেকে তার ভাই ব্রাদাররা সব ওমরে ফারুকের কাছে এসে বলছে, ভাই ওমর, তোমার কথা আমাদের রাসূল শুনবেন। আমরা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমাদের পরিবারের এই মেয়েটা হঠাৎ করে চুরি করে ফেলেছে, রাসূল যেন ক্ষমা করে দেয়। সাইয়েদনা ওমর ফারুকের দিলটা নরম হয়ে গেছে। এসে নবীর কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন তো সম্ভ্রান্ত পরিবারের দিকে একটু মায়ার দিকে তাকানো যায় নাকি? আমার নবীজির চক্ষু লাল হয়ে গেল, খেপে গেলেন, রেগে গেলেন। রেগে গিয়ে বলছেন, ওমর, তোমার সেই দারাজ কণ্ঠ কোথায় গেল? দৃঢ়চেতা ভাবটা কোথায় গেল? ওরে ওমর, আজকে তুমি যদি আমার সামনে ওই সম্ভ্রান্ত পরিবারের ফাতিমার কথা না বলে যদি তুমি আমার কাছে এমন সংবাদ এনে দিতা, মুহাম্মাদের কলিজার টুকরা মেয়ে ফাতিমা চুরি করে ধরা পড়েছে, আমি সবার সামনে আমার মেয়ে ফাতিমাকে ধরে এনে নিজ হাতে তার বাম হাত কেটে নিতাম। আল্লাহু আকবার বলেন। আইন সবার জন্য কি হওয়া দরকার? আসতে বলে কি হওয়া দরকার বলেন? সমান হওয়া দরকার। ওমর ফারুকের নামটা যখন চলে এলো, আরেকটা কথা বলে ফেলি, একটু শুনেন, কান লাগান, কানটা সজাগ রাখেন, কানটা খাড়া করে রাখেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনেছেন, ঘোড়া কিনতে গেছেন বাজারে, টাকা দিয়েছেন, ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া কিনে নিয়েছেন। এখন যেমন হোন্ডা কিনতে যায়, গাড়ি কিনতে যায়, তখন কি চলতো সমাজে? ঘোড়া চলতো। ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া কিনে ফেলেছেন, টাকার লেনদেন সম্পূর্ণ হয়ে গেছে, দেখা দেখি হয়ে গেছে, কেনা বেচা শেষ, চুক্তি শেষ। ঘোড়ার পিঠে অর্ধ দুনিয়ার শাসন করতো ওমর। ঘোড়ার পিঠে চড়ে ঘোড়াটা একটু চালান শুরু করলেন, চেক করতেছেন। কয়েক মাইল যেতে না যেতেই ঘোড়ার চারটা পা অকেজো হয়ে বসে গেছে, আর উঠতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াওয়ালার কাছে এসে বলছে, ঘোড়া বিক্রেতার কাছে এসে বলছে, ও ঘোড়া বিক্রেতা, আমারে ঠকাইলা কেন? চার পাই তো অকেজো, এমন অসুস্থ ঘোড়া তুমি আমাকে দিয়েছো, ঘোড়া আমি নেব না, টাকা ফেরত দাও। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে অচল ঘোড়া দেই নাই। আপনার কাছে যাওয়ার পরে ঘোড়াটা অচল হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে। না, আমি এই ঘোড়া নেব না, আমার টাকা ফেরত দাও। কেন? আমি দেব না। তাহলে কি করা যায়? চলেন আমরা আদালতে যাই। বিচার ব্যবস্থা পরাধীন না স্বাধীন? স্বাধীন। বিচার ব্যবস্থা কি স্বাধীন ছিল? দেখেন, অর্ধ দুনিয়ার শাসন করতে ওমর ফারুক সামান্য এক ঘোড়া বিক্রেতা, সামান্য এক ঘোড়া বিক্রেতার বাদী আসামি ওমর ফারুক আসামি বানায়া মামলা দিয়েছে আদালতে।
দুজন চলে গেছেন আদালত চত্বরে। বিচারপতির সামনে গিয়ে যখন দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিচারপতি লক্ষ্য করে নাই। হঠাৎ করে চেয়ারে বসে থেকে লক্ষ্য করে দেখে অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক বিচার প্রার্থী হয়ে আদালতে হাজির হয়ে গেছে। বিচার প্রার্থী কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তিনি দাঁড়ায় গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, এত বড় মহান ব্যক্তি আমার আদালতে কেন আপনি আসছেন, কি হয়েছে আপনার? ওমর ফারুক বলছেন, কাজী শুরাইহ, তোমার চেয়ারে তুমি বসো, আইন সবার জন্য সমান, আদালতে এসেছি প্রার্থী হয়ে, বিচারটা সঠিকভাবে করো। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ঠিক আছে, তোমার বিচার তুমি চালিয়ে যাও, বাদী তুমি কি বলবা বলো। ঘোড়া বিক্রেতা বলতেছে, ঘোড়া বিক্রি করেছি, লেনদেন হয়ে গেছে, ঘোড়া অচল হয়ে গেছে, আমাকে ঘোড়া ফেরত দিতে চাই, আমি ঘোড়া ফেরত নেব না। কাজী শুরাইহ ইবনুল হারিস বলছেন, আপনার কি বক্তব্য? আমি ঘোড়ার টাকাটা আমি ফেরত নেব, ঘোড়াটা ওরা আমি ফেরত দেব। কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন বিচারপতি ছিলেন, এত বড় একজন ব্যক্তির বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, এত বড় শাসন কার্যের আপনি হলেন চিফ, আপনি হলেন প্রধান খলিফাতুল মুসলিমিন, আপনার অধীনে আমরা চাকরি করি, আপনার অধীনে আমরা বিচারপতির দায়িত্ব পালন করি। আপনি আজকে প্রার্থী হয়ে আমার আদালতে এসেছেন বিচার চাওয়ার জন্য, কিন্তু আমি তো বিচার করব ওমরকে দেখে নয়, আইনকে দেখে বিচার করব। সে আইনকে দেখে বিচার করতে গেলে ওমর ফারুককে লক্ষ্য করে বলছেন, আমিরুল মুমিনিন, মনক্ষুণ্ণ হওয়া যাবে না, আজকের রায়টা সম্পূর্ণ আপনার বিরুদ্ধে যাবে। কেননা হায়াত মওতের মালিক আল্লাহ তাআলা, কে কয়দিন বাঁচে, কে কখন মারা যাবে, কে কখন অসুস্থ হবে, কেউ বলতে পারবে না। আপনি ওমর ফারুক আমার সামনে এখানে আছেন, আপনি সুস্থ অবস্থায় এখান থেকে বের হবেন তার গ্যারান্টি নাই। সুস্থ ঘোড়া আপনাকে বুঝিয়ে দেওয়ার পর আপনি তাকে টাকা বুঝিয়ে দিয়েছেন, আপনার মালিকের আসার পর আপনার ঘোড়া নষ্ট হয়ে গেছে, সেটা এখন আর ওই ঘোড়া বিক্রেতার ঘোড়া নয়, আপনার ঘোড়া আপনার কাছে অসুস্থ হয়ে পড়েছে, এটার দায় ঘোড়া বিক্রেতাকে দেওয়া যাবে না, অসুস্থ ঘোড়ার মালিকানা আপনার নিতে হবে। খলিফা ওমর ফারুক মাথা নিচু করে কোনো কথা না বলে মুস্কি হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন। পরের দিন মাজলিসে শুরার বৈঠক, সেন্ট্রাল কমিটির বৈঠক, মন্ত্রী পরিষদ বৈঠকে সবাইকে ডাক দিয়ে বললেন, অমুক জনপদে একজন বিচারপতি আছে যে আমার বিরুদ্ধে রায় দেয়, খুব সাহস। ওই লোকটাকে, ওই বিচারপতিকে আঞ্চলিক বিচারপতি না দিয়া আমরা তাকে সবাই মিলে তাকে চিফ জাস্টিস বানাইয়া দিলাম। কি বানায় দিলাম? প্রধান বিচারপতি বানালাম। কেন? তার সাহস ভালো, সে আইনকে সামনে রেখে বিচার করে, ব্যক্তিকে দেখে না। আমি আমার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য আমি তাকে প্রধান বিচারপতি বানায় দিলাম। আর আমার দেশে পাগলা বানায়, কি বানায়? বাস্তব কথা। যত কিছুই বলেন, গর্ত খনন যদি আমি করি, গর্তের সেই খনন করা গর্তে আমাকে একদিন পড়তে হবে, এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। আসুন না আমরা সততাকে গুরুত্ব দেই, আমরা স্বচ্ছতাকে গুরুত্ব দেই, ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি, হককে হক বলি, মিথ্যাকে মিথ্যা বলি, বিজয় নিশ্চিত মুসলমানদের। আজকে আমরা সততাকে ভুলে গেলাম, আমরা তেল মারি, ভালো কথা বলি না, খালি তেল মারে। রাসূল বলেছেন, যে লোক তোর সামনে তেল মারবে ওর মুখে মাটি মার। তেল মারা লোক এখন কম না বেশি? আজ থেকে কম না বেশি বলেন তো? খালি তেল মানে, তেল তো মারবে, সরিষার তেল জামার দেশি হয়। আপেল নাই তো, আপেল গাছ আছে? আপেল গাছ হলে দুই একটা নিউটন তৈরি হতো, আপেল কেন নিচে পড়লো না? নিচে পড়লো, উপরে কেন উঠলো না? খালি তেল মারে, কারণ তেল যে উৎপন্ন হয় আমার দেশে। রাগ করতেছেন নাকি আপনারা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসক, কলিজার টুকরা সন্তান, তার একটা ঘোড়া কিনে এনেছে। ছোট থেকে বড় করবে, মোটা তাজা করে ঘোড়াটা বিক্রি করবে, টাকা কিছু কামাই হবে। ঘোড়া কিনে আনছে ছোট, কিন্তু ঘোড়া যে ঘাসটা খায় সেই ঘাসটা হলো রাষ্ট্রের জায়গার ঘাস। ওমর ফারুক যে বাসভবনে থাকেন তার পিছনের জায়গাটা হলো রাষ্ট্রের জায়গা, সেখানকার ঘাসগুলো খেয়ে খেয়ে ঘোড়া বড় হয়। ঘোড়া বিক্রি করতে গেছে একদিন ওমর ফারুক যেন এটা মার্কিং করে রেখেছেন,
ঘোড়া বিক্রি করে ঘরের সামনে এসে যখন দাঁড়িয়ে পড়েছে, ওমরে ফারুক বলছেন, ও আমার ছেলে, আমার কলিজার টুকরা সন্তান, সামনে দাঁড়াও। ঘোড়া কই? ঘোড়া কি করছো বলো? ঘোড়া বিক্রি করেছি। কত টাকা দিয়ে কিনেছো? কত টাকা দিয়ে বিক্রি করেছো? ছোট অবস্থায় কিনছিলাম এত টাকা দিয়া, মোটা তাজা করে বিক্রি করছে এত টাকা দিয়ে, লাভ হলো কত? এত। লাভের টাকা পকেটে নয়, লাভের টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দাও, কারণ জায়গাটা হলো, ঘাসটা হলো রাষ্ট্রের জায়গার, তোর এই লাভ করা খাওয়া যাবে না। আল্লাহু আকবার বলবেন না? আজকে আমরা কি করেছি? আজকে আমরা সুদকে বানাইছি ইন্টারেস্ট। সুদকে বানাইছে কি? সুদকে বানাইছে ইন্টারেস্ট। ঘুষকে বানাইছে হলো বকশিস। ঘুষকে কি বানাইছে? বকশিস। আর যৌতুককে বানাইছে হলো উপঢৌকন। কি বানাইছি? উপঢৌকন। মানে ভাষাগুলো একটু আপডেট করছে আমরা। ভাষাকে কি করছে আমরা? আপডেট। সুদ বললে কেমন হয়? এটা কি বানাইছি? ইন্টারেস্ট। আচ্ছা, সুদ কি এলাকায় আছে নাকি? কলরয় আছে? আচ্ছা, এটা কি কলরর রোগ না জাতীয় রোগ? আচ্ছা, সুদ যারা খায় তাদের কোনো লোভ টোভ নাই তো? নফসের 1 নম্বর রোগ আমি কি বলেছি? লোভ। বলেন, নফসের 1 নম্বর রোগ কি? নফসের রোগ মোট 14টা। কয়টা বলেন তো? চলতেছে কয় নাম্বার? তাহলে বলেন তো, আমার কত সময় লাগতে পারে আলোচনা? সময় লাগবে তো নাকি? ধৈর্য আছে তো সবার ভিতরে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি এলাকায় আসলে আমি আলোচনা করে একটু মজা পাই। কেন জানেন? আপনাদের ভাষা আমার চেয়েও সুন্দর। আমার চেয়েও সুন্দর। আমি কেন বললাম জানেন? আপনাদের মার পেট থেকে আপনার সুন্দর ভাষা নিয়ে জন্ম নেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভাষা। তবে নোয়াখালীর ভাষা আরো সুন্দর। হ্যাঁ, না, সবার ভাষাই সুন্দর। চিটাগাং তো কথাই নাই। ওরা যখন কথা কয় মনে হয় মালাকুল মউত ছাড়া কেউ বুঝবে না। এটা এমনি রূপক অর্থে বললাম। ফ্যানটা অফ করে দেন। ফ্যানের একটা আওয়াজ হচ্ছে, ফ্যানে এসে ধাক্কা থাকে। ফ্যানটা অফ করে দেন। কেউ যখন ফ্যান চালায় না, আমি ফ্যান চালাবো কেন? সব রাইট না, থামে, একটু মহব্বত রেখে। আচ্ছা, এখানে যে আওয়াজ হচ্ছে, বাড়ি খাচ্ছে, ফ্যানটা অফ করে দেন। এত সুন্দর মানুষ হয়, কোন একটা লোক কিন্তু নড়তেছে না, সবাই বসে আছে। বলি আলহামদুলিল্লাহ। বসে, হ্যাঁ, অফকোর্স বসে। সম্মানিত ভাইয়েরা, তাহলে লোভ কি করা যাবে? আজ থেকে লোভ কি করা যাবে? কেন? বৈধ লোভ জায়েজ। বৈধ লোভ না থাকলে আপনি চলবেন কেমনে? নারীর প্রতি কামনা বাসনা আছে না নাই বলেন তো? আছে না নাই? নিজের স্ত্রীর প্রতি যদি কেউ তাকায়, সওয়াব না গুনাহ? সওয়াব। যৌন কামনা হারাম নয়। আমি বইয়ের দিকে থাকবো, বইয়ের দিকে তাকাবো, আমার আপনার আমলনামায় সওয়াব হয়ে যাবে। কিন্তু সেই বউটা হবে নিজের বউ না পরের বউ, এটা যেন মনে থাকে আমার। কিন্তু আজকে নিজের বউটা ভালো লাগে না, পরের বউ ভালো লাগে। পরকীয়ার পরিমাণটা বেড়ে গেছে। পরকীয়ার পরিমাণটা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো বড় বড় সিনেমা হল বন্ধ হয়ে গেছে গোটা দেশে। প্রত্যেকটা ঘরে ঘরে এখন সিনেমা হল হলো ভারতের কলকাতার সেই জি বাংলা, জি প্লাস। আমি কি ভুল বলতেছি নাকি? ওই সমস্ত নষ্টি ভষ্টিগুলো, খারাপ এই চিত্রগুলো, বিজাতীয় সংস্কৃতির এই সিনেমা নাটকগুলো দেখে দেখে পরকীয়ার পরিমাণটা বেড়ে গেছে। জেনার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জেনা হলো পরের স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া, মারাত্মক গুনাহ। এটার পরিমাণটা বেড়ে গেছে। এই লোভ থাকা যাবে না, এই কামনা থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন লোভ করতে বলেছেন, বৈধ লোভ। সম্পদ কামাই করো, আমি যা দিয়েছি তোমাকে সেখান থেকে কিছু অংশ আমার পথে খরচ করো, কোনো আপত্তি নাই। কিন্তু পরের সম্পত্তির উপরে লোভ করা যাবে না। দেখবেন কিছু কিছু লোক গ্রামের মধ্যে আছে, কিছু লোকের একটু টাকা পয়সা হলে পরে ওর ঘুম হয় না, যার বিয়ে তার খবর নাই পাড়া প্রতিবেশীর। এটা আছে নাকি এলাকায়? এই কথা হিংসা আছে কিনা? আছে কিনা? হিংসা আছে কিনা? এটা লোভ, হিংসা। এগুলো ইমানকে নষ্ট করে ফেলে, ইমানকে ধ্বংস করে ফেলে। আগুন যেমন কাঠকে পুড়ে ছাই বানায় ফেলে, তেমনি হিংসা মানুষের ইমানকে জ্বলে পুড়ে ছারখার করে দেয়। হিংসাটা কি দেখেন, ওই যে
অনেক দিন আগে এই মেসাল গ্রামের মুরব্বীদের কাছ থেকে শুনতাম, এক বেচারি বিয়ে করতে যাবে। আগের যুগে তো আর গাড়ি টাড়ি নিয়ে চলতো না, ঘোড়া নিয়ে যেত বিয়ে করতে। তো বিয়ে করতে যাবে, তো এক গ্রামের এক লোকের কাছে ঘোড়া আছে। বললো, ভাই তোমার ঘোড়াটা আমাকে দাও, আমার অমুক দিন বিয়া। রাগের ঠেলায় বলে, আমি তোর মতো বেকুবকে আমার ঘোড়া দেবো না, যা। তো লোকটা মনক্ষুণ্ণ হয়ে চলে আসছে বাড়িতে। সবে কদরের রাত্রে গিয়ে দোয়া করে, আল্লাহ আজকের রাত্রিতে আমার কোনো দোয়া তোমার কাছে নাই, আমার কোনো চাওয়া নেই, তোমার কাছে একটাই দোয়া, ওর যেন ঘোড়া মরে। কি কথা বুঝতেছেন কি? মানে হিংসা ওরও, ও দেবে না, এ পায় নাই দেখে দোয়া করতেছে, আল্লাহ ওর যেন ঘোড়াটা আজকে মরে। সবে কদরের রাতকার মিস হয়, দোয়া কবুল হয়ে গেছে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি। কে মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। বাবা তোর কি মরছে? গরু মরছে। দোয়া ঠিকই কবুল হয়েছে, মালাকুল মউত আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? গরুর কাছে। হিংসা করবেন, নিজে জ্বলবেন, লাভ হবে না। হারাম কামাই করব, কোনো বরকত হবে না। হারাম কামাইয়ের কোনো বরকত নাই, অসৎ পন্থার কোনো বরকত হবে না, কোনোদিন বরকত হবে না। এক বেচারি চোর, সারা রাত কষ্ট কইরা, চোরের কষ্ট কিন্তু কম না, টেনশন বেশি। টেনশন কম না বেশি বলেন তো? ও আল্লাহর নাম নাই, কম না বেশি? বেশি না, ও আল্লাহ আমি যেন ধরা না করি। সারা রাত কষ্ট কইরা সবার চক্ষু আড়াল করে একটা ঘোড়া চুরি করে আনছে বাড়িতে। সকালবেলা ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান ঘোড়াটা নিয়ে যা বাজারে বিক্রি কর, আমি একটু ঘুমালাম। বিক্রি করতে গেছে, তো ঘোড়া ক্রেতা এসে বলতেছে, ভাই ঘোড়ার দাম কত? এত। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ঘোড়াটা একটু দেখি, চেক করি, দেখি লাগামটা দাও। ঘোড়ায় চড়ছে, আর ফেরত আসে না। ওই যে চলে গেছে, আর ফেরত আসে না। সন্ধ্যা পার হয়ে গেছে, সে ব্যর্থতা নিয়ে চলে গেছে বাড়িতে। এখন বাপ সারাদিন বিশ্রাম নিছে, সারা রাত তো তাহাজ্জুদ পড়ছে। তো এখন বলতেছে, বাবা জান কি হলো, ঘোড়াটা কি বিক্রি করতে পারছো? দাম কেমন পাইছো? কাব্বা যে দামে কেনা ওই দামই বেচা, যে দামে কেনা ওই দামই বেচা। আকাম কুকাম করে ওই সম্পদের কোনো বরকত হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? বান্দার হক নষ্ট করা যাবে না। কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে অবৈধ লোভ, এটা কিসের রোগ বলেন তো? নফসের রোগ। অতি লোভ করা যাবে না। নাম্বার 2, রাগ করা যাবে না, রেগে যাবেন তো হেরে যাবেন। নেতা হওয়ার জন্য সবচেয়ে বড় গুণ হলো ধৈর্যশীল হওয়া। নেতাদের চামড়া আমরা শুনে থাকি, নেতা যারা ডাক্তার, যারা সমাজের যারা দায়িত্বশীল, তাদের চামড়া নাকি গন্ডারের চামড়া হওয়া লাগে, থাপ্পড় মারলেও টের পাওয়া যাবে না। ঠিক আছে না? এরকম না, অনেক কথা শুনতে হয়। আমি তো কথা বলি, ডাক্তার, চেয়ারম্যান, এক চেয়ারম্যানকে বললাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বললাম ভাই কেমন করে চেয়ারম্যানগিরি করতেছেন? হুজুর রাত 3টার দিকে ফোন দিয়ে বলে, চেয়ারম্যান সাহেব কি করেন? রাত 3টার দিকে ফোন দেখো, চেয়ারম্যান সাহেব কি করেন? ওই সময় 3টার দিকে কি করে? আমার বন্ধুগণ, একদিন রাত 3টার দিকে আমার ফোন দিছে একজন, ফোন দিয়ে বলে, হুজুর আমি কান্দি। কেন কান্দি? হুজুর আপনার ওয়াজ শুনে কান্দি। রাত 3টার দিকে। কে বললাম, কান্দেন তো কি হয়েছে? হুজুর দোয়া করে। তো মনে মনে বললাম, এই সময় এটা হলো রেগুলার কেস। এমন কোন দিন না আমাদের নাম্বারে এমন ফোন আসে না। ওই ইউরোপে থাকে, আমেরিকা থাকে, মালয়েশিয়া থাকে, দুবাই থাকে, কাতার থাকে, কুয়েত থাকে, সৌদি আরব থাকে, মিশর থাকে, এই সমস্ত দেশের প্রবাসী ভাইয়েরা আমাদের মাঝে মাঝে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছি, কি রাগ উঠছিল, ভিডিও কলে তালাক দিছি। ভিডিও কলে কি দিছে? তো ভিডিও কল কি তালাক দেওয়ার জন্য? তালাক টালাক দিয়া বলে, হুজুর কাম তো সারছি আমি। কি করছেন, কি বলছেন? হুজুর 100 তালাক দিছে। 100 তালাক দিলেন কেন? হুজুর রাগ উঠছিল, তালাক তো 100 হয় না হুজুর, এক চান্সে বলে ফেলছি। হুজুর তালাক তো দিয়েছি, বউকে সাথে সাথে আমার শাশুড়িকেও তালাক দিয়ে ফেলছি। কে শাশুড়ি তালাক দিলে তো তালাক হবে না। হুজুর রাগ আমার শাশুড়ির দিকেই বেশি ছিল। এই যে আপনি মেজাজের ভারসাম্যহীন আচরণটা করলেন, এই যে আপনি শরীয়ত গর্হিত কাজ করলেন, তালাকের সিস্টেমটা হলো, বউ যদি আপনার যদি চরম অপছন্দনীয় হয়ে যায়, অথবা স্ত্রীর কাছে যদি স্বামী অপছন্দনীয় হয়ে যায়,
দুইজন পৃথক থাকার সুযোগ ইসলামে আছে না নাই বলেন? আছে। কিন্তু নিয়ম তার আছে না নাই বলেন? আছে। তালাক দেওয়ার সিস্টেম হলো কি সিস্টেম? একটা সূরায় আছে, 114 সূরার মধ্যে একটা অন্যতম সূরা। বিয়া নামে কোনো সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে। সূরা তালাকটা পড়ো, একটা সূরাই নাজিল করে দিয়েছেন। তালাকটা পড়ো, যারা বিবাহিত জীবনে যাবে তালাকের বিষয়গুলো জানা দরকার। রাগ উঠছে, সব শব্দ চয়ন করবেন, কিন্তু খবরদার তালাক শব্দ মুখে আনা যাবে না। আসতে বলে না, মুখে আনা যাবে। শয়তান বারবার উস্কায় দেবে, জেনার সম্পর্ক কর, তালাক হলেই তো জেনার সম্পর্ক হয়ে যাবে। অসংখ্য পরিবার বাংলার জমিনে আছে এই মূর্খতার কারণে, মেজাজের ভারসাম্যহীনতার কারণে। এই কলাওয়ার মাটিতে অনেক পরিবার আছে, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে সংসার করছে, তাদের সম্পর্ক হচ্ছে জেনার সম্পর্ক। আছে না নাই? আচ্ছা, শুধু রাগ থাকার কারণে, মেজাজের ভারসাম্যহীন হওয়ার কারণে। সম্মানিত ভাইরা, নাম্বার 3 হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা তো এই দেশের মানুষ কয় না, আসতে বলে। মিথ্যা কথা কারা বেশি বলে? কাম সারছে এই লোকের তো মুখ তো একদম মানে ঠোঁট কাটা লোক দেখতেছি, সবই বলে ফেলে। সম্মানিত ভাইরা, মিথ্যা কথা এটা মারাত্মক ভয়ঙ্কর একটা নফসের রোগ। যদি কোনো বান্দা তার জীবনে একটা আমল করে, মিথ্যা ছেড়ে দিলাম, আল্লাহর কসম, ওর ঈমান থাকলে সে জান্নাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মিথ্যা সমস্ত পাপের মা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষের জীবনে একটা মিথ্যা কথা মুখ থেকে কখনো বের হয়নি, তিনি কি বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কি দেশ চালান নাই? তিনি কি বিচার করেননি? তিনি কি পরিবার চালান নাই? তিনি কি শাসন করেন নাই? তিনি কি জিহাদ করেন নাই? তিনি কি সন্তানাদি লালন পালন করেন নাই? তিনি কি ব্যবসা করেন নাই? পৃথিবীর সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার জীবনে কি একটা মিথ্যা কথা ছিল? যে রাজনীতিতে, যে ব্যবসায়, যে পরিচালনায়, যে নেতৃত্বে মিথ্যা চলে, মিথ্যা দিয়ে তাদের সবকিছু চলে, সেই মিথ্যা নেতৃত্ব, মিথ্যা কর্তৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মিথ্যা বলবো না, এই জিহ্বা যদি আমি ঠিক রাখি, আল্লাহ তাআলা রাসূল বলছেন আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু কথা, আর কয়েকটা পয়েন্ট আছে, আমি বলি, কোন আপত্তি নেই তো? 2-1 করে কিন্তু উঠতেছে, আমি দেখতেছি। এই ছেলে বসো, বসো, কোনো ওঠা নাই, বসেন। আমি একটু আজকে ধমক দিয়ে রাখতেছি, কেন জানেন? এই ধমকের মধ্যে কিন্তু মহব্বত আছে। ওই সন্তান যদি ওষুধ না খেতে চায়, জ্বর আসছে, জ্বর কমে না, ওষুধ খাওয়াচ্ছে, কিন্তু ওষুধ খায়ও না বাচ্চা, তখন মা কি করে? একটু আস্তে আস্তে বলে বাবা খা, খুব দরদ করে না, দরদে কাজ হয় না, খা বাবা, তাও খায় না, মুখ কামড় মেরে ধরে আছে 2 দাঁত, শেষে 2 হাত 2 পা শক্ত করে ধইরা মুখের মধ্যে জোর করে নখ ঢুকাই দিয়ে খা। এর মানে কি? মহব্বত কমে গেছে না মহব্বত বেশি আছে? তো আমি যে ধমকটা দিচ্ছি, এই ধমকের মধ্যে মহব্বত কি? আপনি কি এটাকে রাগ মনে করতেছেন না মহব্বত মনে করতেছেন? একটু বসেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। যদি আমরা নফসটাকে ঠিক রাখি, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বললেন না। আমি তার উম্মত, আমিও মিথ্যা কথা বলবো না, মিথ্যার ধারে পাশেও যাব না। এক সাহাবী নবীর সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি আমাকে এমন একটা আমল দিবেন যে আমল ছাড়া আমি কোন আমল করব না। রাসূল বললেন সাহাবী, তোমাকে একটা আমল আমি তোমাকে দিচ্ছি, নাম্বার 1, একটা আমলই শেষ, সেটা হলো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। সাহাবীর ভিতরে 3টা বদগুণ ছিল। প্রথম যুগে নতুন নতুন ইসলাম কবুল করেছেন। এক রাতে মদের বোতল নিয়ে নবীর সামনে গিয়ে হাজির হয়েছেন। রাতের বেলা মদের বোতল হাতে নিয়েছেন। রাসূল বললেন, গত রাত্রে তুমি কিসের বোতল হাতে নিয়েছো?
সঙ্গে সঙ্গে সাহাবী কেঁদে ফেলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি মদের কাছে আর কোনোদিন আমি যাব না। পরের রাত্রে নারীর কাছে গিয়েছেন, আমার রাসূল বলেন, সাহাবী গত রাত্রে তুমি কোন মহিলার সামনে তুমি গিয়েছিলে? হুজুর আল্লাহর কসম করে বলি জিনার কাজ আর জীবনে করব না। গত রাত্রে তুমি কোথায় গিয়েছিলে? ওই রাত্রিতে ওই সাহাবী চুরির কাজে ব্যস্ত ছিলেন। রাসূল বললেন, গত রাত্রে তুমি কি কাজ করেছো বলো? চুরি করেছো মনে হয়। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি চুরি, জিনা, মদ সব আজকে থেকে বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে মিথ্যা কথা ছেড়ে দেওয়া, মিথ্যা কাজ, মিথ্যা কথা যদি আমরা ছেড়ে দিতে পারি, ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা হবে না। এগুলো হচ্ছে নফসের রোগ। নাম্বার 5 হলো গীবত করা, পরনিন্দা করা। গীবতের কাছে যাওয়া যাবে না। গীবত তো মনে হয় কলরব হয় না? আসতে বলবেন না, হয় কিনা হয় না? গীবতের গুনাহ বড় না জিনার গুনাহ বড়? বলেন বলেন বলেন। মসজিদে নামাজ পড়লে, মসজিদে নামাজ পড়ি বারান্দায় এসে শুরু হয়ে গেছে গীবত। তুমি কি জানো অমুকের বউ, অমুকের মেয়ে? আছে আছে আছে, এগুলো আছে। এগুলো গীবতের কাজ। গীবতের কাজ একদিন ইমানদার কখনো আনতে পারে না। বরং রাসূল বলেছেন, যে বান্দা অন্য বান্দার দোষকে আড়াল করবে, আল্লাহ তাআলা তার দোষকে কিয়ামতের দিন আড়াল করবেন। কোন জিনাকার, জিনাকারিনী দুজন জিনার কাজে লিপ্ত হয়ে গেছে। ওই জিনার কাজ যদি কোনো বান্দা একাকী দেখে ফেলে, ওই বান্দা একাকী কাউকে বলতে পারবে না, কারণ ওই জিনাকারিনীর শাস্তির জন্য, জিনাকারের শাস্তির জন্য সাক্ষী লাগবে কয়জন? বলেন, এই যে বলেন কয়জন? বলেন বলেন কয়জন? 4 জন লাগবে। মোটে কয়জন লাগবে? 4 জন লাগবে। মানে কি? আল্লাহ তাআলা বলছেন, একজন দেখেছো বলো না। একজন দেখেছো বললে তোমারই বিপদ হবে, তুমি বলতে যাও না। ইসলাম কত, ইসলাম কত সুন্দর, আল্লাহু আকবার বলো। কিন্তু 4 জন দেখা মানে কি? ওর হায়া নাই। এখন কি শুধু 4 জন দেখে না, হাজার হাজার জন দেখে। বিভিন্ন পার্কে পার্কে জোড়ায় জোড়ায় বসে আছে, নাম দিছে শিশু পার্ক, কিন্তু শিশু তো নাই ওখানে। শিশুর খালা আছে আর মা আর আছে। আমি কি ভুল বলতেছি? বসে আছে। এই আকাম কুকাম গুলো হয়। আমার বন্ধুগণ, গীবতের কাছে যাওয়া যাবে না। নাম্বার 6 হলো হিংসা করা যাবে না। নাম্বার 7 হলো কৃপণতা করা যাবে না। নাম্বার 8 হলো রিয়া করা যাবে না, লোক দেখানো যাবে না। নামাজ পড়লাম, আমার নামাজ মানুষ দেখবে, আমাকে নামাজি বলবে, তার নামাজ দিয়ে কি জান্নাতে যেতে পারবে নাকি? নামাজ পড়বো আমরা কার জন্য? বহু নামাজের নামাজ সেদিন সব নিষ্ফল হয়ে যাবে। আমার বন্ধুগণ, নাম্বার 9 হলো নিজের যেটা পছন্দের সেটাই উত্তম মনে করা, অন্যের পছন্দকে উত্তম না মনে করা। এটাও এক প্রকার নফসের একটা রোগ। নাম্বার 10 হলো অহংকার করা। অহংকার কোনো বান্দা করতে পারে না। অহংকার করবে একমাত্র কে? আকাশটা কার? অহংকার মানায় একমাত্র কার? আল্লাহ তো অহংকার দেখাতে পারেন, বান্দার কোনো অহংকার থাকতে পারে না। চেহারার অহংকার আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? ক্ষমতার অহংকার আসতে বলে, আসতে বলে, আছে না নাই? ক্ষমতা, দ্য পাওয়ার। টাকার অহংকার, আমার টাকা আছে। চেহারার অহংকার, যখন রাস্তায় হাঁটে হাব ভাব দেখে মনে হয় আমি একখান মাল, আর কে আছে না। এগুলো সব নফসের রোগ। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসেন দোয়া করে দিই। ওই যে এই যে মুরব্বী, বসেন, একটু বসেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, জি ইনশাআল্লাহ। এরপর নাম্বার 11 হলো পরশ্রীকাতরতা। অন্যের ভালো দেখলে নিজের আর ঘুম হয় না, এরকম লোক আছে না নাই বলেন তো? এগুলো নফসের রোগ। সম্পদের প্রতি ভালোবাসা। এরপর সম্মানের লোভ পাওয়া। একটা পদ নেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে, এমন লোক আছে না নাই বলেন তো? সম্মানের লোভ। এগুলো হচ্ছে নফসের রোগ। দুনিয়ার প্রতি অতি আসক্তি, এগুলো হচ্ছে আমাদের নফসের বড় বড় রোগ। আল্লাহ তাআলা এই রোগগুলো থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি লক্ষ্য করছি অনেকের ভিতরে একটু নড়াচড়া হচ্ছে। অনেক কথা আছে আমার এখনো পড়েছিল। আল্লাহ তাআলা বলছেন, ওই বান্দা সফল যে বান্দা নফসের শুদ্ধতা আনতে পেরেছে, আরো 3টা কাজ করতে পেরেছে। 3টা কাজ আমরা আস্তে আস্তে শুনবো। তো মাহফিল কমিটি আমাকে আগেই বলেছিলেন যে একটু যদি হুজুর আপনি বলতেন চাদরটা দেওয়ার জন্য, একটু ব্যাগ দিলে আমাদের কিছু উপকার হতো, আল্লাহর ঘরের জন্য কিছু উপকার হতো। যদি আমি 3টা মিনিট সময় আমি একটু চা খাই,
একটু চাদরটা যদি দেওয়া হয়, কেউ কি আমাকে রেখে চলে যাবেন? আমরা কি মুসলমানদের জন্য একটু দোয়া করবো না ভাই? ফিলিস্তিনের জন্য দোয়া করবো না? একটু বসেন, জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা বোন যারা আসছেন, আমার মা বোনদের ভিতর থেকে যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, 12:30 ক্রস হয়ে যাচ্ছে। আমরা অনেক দূর থেকে এসেছি। আমরা আর কাল বিলম্ব না করে উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং আমাদের চেয়ারম্যান মহোদয় দুজনই আছেন, তারা অনেক তাদের মূল্যবান সময়টা এখানে দিয়েছেন। সবাইকে নিয়ে আমরা দোয়া করব। তবে আমরা সেই মাজলুমদের জন্য দোয়া করব যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে নিজের তাজা প্রাণ ঢেলে দিয়েছেন। সেই সমস্ত আলেম ওলামাদের জন্য আমরা দোয়া করি, যে সমস্ত আলেম ওলামার জীবনের মূল লক্ষ্য একটাই ছিল, জমিন যার, আইন চলবে তার, বিধান চলবে তার। এই শুধু এতটুকু সত্য কথা বলার কারণে বিশ্বের দেশে দেশে যারা জীবন দিয়েছেন, আমরা তাদের শাহাদাতের জন্য তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। আমরা যে যেখানে আছি আমরা বসে পড়বো। আমরা নামাজের মতো করে আমরা একটু বসি, আমরা আল্লাহর কাছে চাবো। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আসুন আমরা আল্লাহর কাছে চাইবো। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। গজল বলবো, পৃথিবীর আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা? মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সতরং, মিছে দুদিনের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সবার জন্য দোয়া করি। আশেপাশে যত মাইয়াত শুয়ে আছেন, এই মাহফিলে যারা বসে আছেন, ওই সমস্ত মাইয়াতের একটা দোয়ার হক আছে না? আচ্ছা, যারা চলে গেছেন আমরা তাদের জন্য দোয়া করি। অনেক রাত হয়েছে তো, যে আমরা আল্লাহর কাছে চাবো। এখন আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে ঘর্মাক্ত দেহ নিয়া, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া প্রায় 12:30 ক্রস হয়ে 1:45 দিকে 1টা বেজে যাচ্ছে। তোমার বান্দাগুলোকে নিয়ে তোমার কালামের সূরাতুল আলা থেকে শেষ থেকে আমাদের দেহের একটা গোশতের টুকরা আছে, নফসের শুদ্ধতা নিয়ে কিছু কথা বলেছি। নফসের রোগগুলো কি কি, তার থেকে বাঁচার উপায় কি, সেই বিষয়ে কিছু কথা আলোকপাত করেছি। সে শান্তির শিখ কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিক নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা,
জনম দুঃখী বাপজান যার চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করি, বাড়ি ফিরে যাব। বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, বউ দেখবো, বাচ্চা দেখবো, ছেলে দেখবো, মেয়ে দেখবো, কিন্তু জনম দুঃখিনী মার চেহারা দেখতে পাবো না রে, বাবার চেহারা দেখতে পাবো না। এই যে সামনে কোরবানি আসতেছে, ওইবার ছোট্টবেলায় মা, ছোট্টবেলায় বাবা কত সুন্দর করে ঈদের দিন ঈদগাহে নিয়ে যেতেন। আজকে সেই দিনটা ঠিকই আসে, কিন্তু মা নাই, বাবা নাই রে। মনের অজান্তে চোখে পানি চলে আসি। সেই বাপ মাঝের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহ সেখানে দোয়া পড়ে দিল থেকে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, কষ্ট করে যারা আসলেন, বিশেষ করে যুব সমাজদের ভিতরে আমার মিন্টু ভাই অনেক মেহনত করেছেন। আয় আল্লাহ তাআলা, সবার নাম তো আমার জানা নাই, মেহেরবানি করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, আশপাশে যত মাইয়াত শুয়ে আছেন, ইমানি হালাত নিজেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। ও আল্লাহ, তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিনকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচাও, সিরিয়াকে বাঁচাও। 200 কোটি মুসলমানের দুনিয়ায় তুমি আল্লাহ আবু বকর ওমরের মতো একজন নেতা পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার বান্দাগুলো কিনা এমন সময় হাত তুলেছে যে সময় দোয়া কবুলের সময়, পরিবার অশান্তি শান্তি দিয়ে দাও, ছেলেগুলো অবাধ্য বাধ্য অনুগত করে দাও, ব্যবসায় মন্দা ব্যবসায় বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, অসুস্থ তুমি আল্লাহ বেমারিকে শিফা দান করো, অসুস্থকে সুস্থতা দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যাগুলো আছে দয়া করে তুমি আল্লাহ সমাধান করে দাও। মাহফিল এই বছর শুরু হয়ে গেল, ও আল্লাহ, যুবকদের দ্বারা প্রথম অতি অল্প সময়ে 7 থেকে 8 দিন আগে তারা সিদ্ধান্ত নিয়েছেন মাহফিলটার, এত অল্প সময়ে তারা মাহফিলটার ডাক দিয়ে এত সুন্দর সাড়া দিয়েছেন। আল্লাহ গো, এই মাহফিলটাকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। যে নবী আমার উম্মতি উম্মতি বলে সারা জীবন কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন, সেই নবীর কবরের পাশে গিয়ে একটা সালাম অন্তত দেওয়ার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দিও। হজের মৌসুম, হজে গেছে সবাই, তাদের হজকে কবুল করো। ও আল্লাহ, যারা হজে যেতে পারে না সবার জন্য দোয়া করে আল্লাহ মেহেরবানি করে সমর্থ করে দিও, সবাইকে যাওয়ার জন্য সেই তৌফিকটা তুমি আল্লাহ দিয়ে দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে ফিলিস্তিনকে বাঁচাও, সিরিয়াকে বাঁচাও। আল্লাহ, মুসলমানদের বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ করি, পাখিটাকে আমরা হারিয়ে ফেলেছি। কোরআনের যিনি পাখি খাঁচা থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না রে, যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরের শোয়া দিবি, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ ফেরত আসবে না রে, কেউ আমাকে ফেরত নিয়ে আসবে না। কবরে রেখে দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, পেটের নারী বেড়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস, 3টা মাসে দেখা যাবে আমার গোটা গায়ে গোশত ছাড়া
কয়েকটা হাড্ডি ছাড়া আর কোনো গোশত চামড়া রক্ত কিছুই থাকবে না রে। এই তো দুনিয়ার চিত্র রে। শান্তির সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।